প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিধান 108 ব্রিড লেটেস্ট এবং উচ্চ ফলনশীল একটি জাত বিধান 108। আজকে আমার বিধান 108-এর রোপণের বয়স চলতেছে 6 দিন। তো বিধান 108 বা আরও যে ধানই আপনি রোপণ করেন না কেন আমাদের ধান রোপণের পরে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সেটা হলো ধানের আগাছা। আমরা যদি ধানের আগাছা সঠিক সময়ে সঠিকভাবে যদি নিধন করতে না পারি তাহলে এক সময় এমনভাবে এটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, দেখা যাবে আপনার উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাবে। কীভাবে হ্রাস পাবে? এই আগাছাকে যখন আপনি নিধন না করবেন, আপনার আগাছা যখন বাড়তেই থাকবে, ধান গাছের আগাছা যখন বাড়তেই থাকবে এক সময় গিয়ে দেখা যাবে আপনার ধানের সমান সমান আগাছা হয়ে গেছে, ধান গাছের সমান সমান আগাছা হয়ে যাবে। তো ধান গাছের আগাছা সমান সমান হয়ে যাওয়ার কারণে আপনার পাশ কাটে কিন্তু ঠিকভাবে বের হতে পারবে না এবং বেশি পরিমাণে কুশি বাড়তে পারবে না। সময় মতো কুশি যদি বৃদ্ধি না হয় তো আপনার কাঙ্ক্ষিত ফলন কিন্তু আপনি পাবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি ধান গাছের আগাছা দমন করবেন। শুরু থেকে আপনার আগাছা উঠবে না জমিতে, কিভাবে সম্ভব, কি আগাছানাশকগুলো ব্যবহার করলে এটা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিধান 108, আজকে 6 দিন বয়স। এখন কিন্তু জমিতে আগাছা নাই, তো ব্যবস্থাপনা নিতে হবে আমাদের এই সময়টা থেকে। এই সময়ে আমাদেরকে কিন্তু ব্যবস্থাপনা নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু আগাছানাশকের কথা বলবো, যেগুলো আপনাকে ব্যবহার করতে হবে আগাছা জন্মানোর পূর্বে। আপনি যদি আগাছা জন্মানোর পরে ব্যবহার করেন এই সকল আগাছানাশক তাহলে কিন্তু আপনার কাজে আসবে না। তো যদি আপনি আগাছা হয়ে যাওয়ার পরে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কাজে আসবে না। হ্যাঁ, কাজে আসবে, কিন্তু সেগুলো অন্য আগাছানাশক। আমি যেগুলো বলবো আজকের এই ভিডিওতে সেগুলো কিন্তু কাজে আসবে না আগাছা যদি জন্মে যায়। তো আমি প্রথমে যে আগাছানাশক নিয়ে কথা বলবো, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জমিতে চারা রোপণের ঠিক 5 থেকে শুরু করে 10 দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন, বা 7 দিনের মধ্যে চেষ্টা করবেন আগাছানাশকগুলো ব্যবহার করার। যদি 10 দিন হয়ে যায় তবুও ব্যবহার করতে পারেন যদি আপনারা জমিতে আগাছা না দেখা দেয়। তো অবশ্যই আগাছানাশক ব্যবহার করার পূর্বে আপনারা জমিতে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার জমিতে যথেষ্ট পরিমাণ পানি আছে। এরকম পানি রেখে তারপরে আপনারা ইউরিয়া সারের সঙ্গে আগাছানাশকগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আপনারা আপনাদের জমিতে ছিটিয়ে দিবেন। তো আমি প্রথমে যেই আগাছানাশক নিয়ে কথা বলবো, যে গ্রুপের আগাছানাশক নিয়ে কথা বলবো, সেটা হলো অ্যাসিটাক্লোর এবং বেনসালফিউরিন মিথাইল নিয়ে। এই গ্রুপের আগাছানাশকগুলো চারা রোপণের 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। যদি আপনার আগাছা না উঠে থাকে এবং পানি রেখে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের জমি থেকে আগাছা মুক্ত করতে পারবেন। তো অ্যাসিটাক্লোর এবং বেনসালফিউরিন মিথাইল গ্রুপের কী আগাছানাশকগুলো রয়েছে বাজারে সেগুলো আমি বলে দিচ্ছি। তো প্রথমে আপনারা যে আগাছানাশকটা পাবেন সেটা হলো চেঞ্জার 18 WP, এবং দ্বিতীয়ত হচ্ছে এসিব্যান 18 WP, এবং তৃতীয়ত হচ্ছে ফরেক্স 18 WP। চারা রোপণের 5 থেকে শুরু করে 6 দিন বা 7 দিন 10 দিনের মধ্যে আপনারা জমিতে পানি রেখে আগাছানাশকগুলো ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে তারপর আপনারা আপনাদের জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে পারেন। এবং মনে রাখবেন, এই ধরনের আগাছানাশকগুলো ব্যবহার করার পর অবশ্যই আপনাকে জমিতে অন্তত যেই পানিতে আপনারা আগাছানাশকগুলো ব্যবহার করলেন সেই পানিটা অন্তত 6 থেকে 7 দিন পর্যন্ত ধরে রাখবেন। যদি পানি কমে যায় আবার পানি দিবেন। অন্তত 6 থেকে 7 দিন পর্যন্ত অবশ্যই আপনাকে পানি ধরে রাখতে হবে, তাহলে আপনার এই ধরনের আগাছানাশকগুলো ভালোভাবে কাজে আসবে। আর যদি পানি যদি না দেন, পানি যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আগাছানাশকগুলো ভালো কাজে আসবে না। তো অবশ্যই পানি যথেষ্ট পরিমাণ ধরে রাখবেন। এবং দ্বিতীয়ত আমরা যে গ্রুপের আগাছানাশক নিয়ে কথা বলবো সেটা হলো অক্সাডায়াজন। তো অক্সাডায়াজন গ্রুপের আগাছানাশকগুলো প্রথমত রয়েছে সুপার কেয়ার, অ্যাক্টিভার, উইডার এবং রয়েছে দাস। এর বাইরেও আরও বেশ কিছু অক্সাডায়াজন গ্রুপের আগাছানাশক আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এবং তৃতীয়ত যে গ্রুপের আগাছানাশকগুলো আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করতে পারেন সেটা হলো বুটাক্লোর জাতীয় গ্রুপের আগাছানাশক আপনারা ব্যবহার করতে পারেন। এমক্লোর 5G এই ধরনের আগাছানাশকগুলো আপনারা যদি বাজারে পান আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনারা আপনাদের জমিতে অবশ্যই 5 থেকে 10 দিনের মধ্যে আপনারা প্রয়োগ করবেন। অবশ্যই জমিতে পানি রাখবেন। এবং চতুর্থ যে গ্রুপের আগাছানাশকগুলো আপনারা বাজারে পাবেন সেগুলোর নামও বলে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আপনারা বাজারে সিনজেন্টার রেফিট পাবেন,
আমাদের অঞ্চলে রিফিট একসময় ভালো প্রচলন ছিল। মানে কৃষক ভাই আগাছানাশক মানেই বুঝতে হচ্ছে রিফিট ছাড়া মনে হয় আর কোনো আগাছানাশক বাজারে নেই। তো এটার দিন আসলে শেষ হয়ে গেছে। এখন কৃষক ভাই আরও নানান ধরনের আগাছানাশক ব্যবহার করতেছে, নানান ধরনের। বাজারে এত পরিমাণ আগাছানাশক পাবেন, আসলে আমিও জানি না যে কী পরিমাণ আগাছানাশকগুলো রয়েছে বাজারে। তারপরও এই যে ধরনের আগাছানাশকের নামগুলো বললাম এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো প্রেটি লাকলোর গ্রুপে যে আগাছানাশকগুলো রয়েছে তার মধ্যে বাজারে পাবেন আপনারা রিফিট 500 ইসি। তো এই যে আমি যে আগাছানাশকগুলোর কথা বললাম, এমক্লোর 5G, সুপার কেয়ার 5G, সুপার কেয়ার, অ্যাক্টিভার, উইডার, দাস, পানিডা, দফা, পেন্ডুলাম, সুপারহিট, কমিট 500 ইসি, রিফিট 500 ইসি, তারপরে বাইবুটা 5G, নিউক্লোর 5G। এই যে আগাছানাশকগুলোর কথাগুলো বললাম এগুলো ব্যবহার করার নিয়ম কিন্তু একটাই, আপনারা সারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, অথবা যেগুলো তরল সেগুলো আপনারা স্প্রে করে ব্যবহার করতে পারেন, অথবা সারের সঙ্গে যদি আপনারা মেশাতে পারেন, মেশাইয়ে আপনারা স্প্রে ছিটিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আর যদি স্প্রে করে দেন, স্প্রে করলেও কিন্তু যথেষ্ট কাজে আসে, আমি স্প্রে করে দেখেছি ইনশাল্লাহ। তো এই ধরনের আগাছানাশকগুলো অবশ্যই ব্যবহার করার পূর্বে আপনারা যে কাজটি করবেন, জমিতে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিবেন, যথেষ্ট পরিমাণ পানি 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত পানি দিয়ে রাখবেন। পানি দিয়ে তারপর আপনারা যেগুলো সারের সঙ্গে মেশানো যায় সেগুলো সারের সঙ্গে মিশাতে পারবেন, মিশিয়ে তারপর আপনারা ছিটিয়ে দিবেন, অথবা যেগুলো আপনাকে স্প্রে করে দিতে হবে তরল লিকুইড সেগুলো আপনারা স্প্রে করে দিতে পারেন, সমস্যা নাই। সেগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই জমিতে পানি দিবেন, পানি দিয়ে তারপরে আপনারা স্প্রে করে দিবেন। এবং সেই পানিটা, যেই পানিতে আপনারা স্প্রে এবং ছিটিয়ে দিলেন, সেই পানি অন্তত 6 থেকে 7 দিন পর্যন্ত আপনারা ধরে রাখবেন। আর যদি পানি এর মধ্যে শুকে যায় অবশ্যই আবারও পানি দেওয়ার চেষ্টা করবেন, পানি দিয়ে 6 থেকে 7 দিন আপনারা এই পানিটা ধরে রাখবেন। ইনশাল্লাহ আপনার জমিতে আর আগাছা উঠবে না, যদিও ওঠে সেটা কিন্তু আর জমির জন্য কোনো ক্ষতিকর আগাছা হবে না। তো অবশ্যই সময় মতো, পরিমাণ মতো, তো আমি এখানে পরিমাণের কথা বললাম না, আপনারা অবশ্যই প্যাকেটের গায়ে, বোতলের গায়ে পরিমাণ দেখে তারপর আপনারা ব্যবহার করবেন। আমি এখানে পরিমাণ কথা বললাম না, কারণ ভিডিও এমনিতে অনেকটাই লম্বা হয়েছে, ভিডিও আর লম্বা করা উচিত হবে না, যার কারণে আমি কিন্তু পরিমাণ এবং দাম দর এগুলোর কথা কিন্তু আর বললাম না। তো অবশ্যই এই নিয়মে এই সময়গুলোর মধ্যে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আগাছা দমন হবে 100%। হোক, ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে, ভিডিও আর লম্বা করা উচিত হবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।